নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এখানে বানাবো কাঁচা আম দিয়ে আম পোড়া শরবত বা আম পান্না। এখানে আমি কাঁচা আমগুলোকে এইভাবে পুড়িয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে, ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। তো এখানে আমার আমগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমি ছাড়িয়ে নেব, আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি ছাড়িয়ে নিলাম আমের খোসাগুলো। এবার আমি জলের মধ্যে ভালোভাবে আমগুলোকে গুলিয়ে নেব। আমগুলো অনেক গরম ছিল, একটু অসুবিধা হচ্ছিল, তো আমি আস্তে আস্তে আমগুলোকে গুলিয়ে নেব এইভাবে, আর আটিগুলোকে ফেলে দেব। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে আম পোড়া শরবত, তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে আমি গুলিয়ে নিয়েছি আমগুলোকে। এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, আর বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, দিয়ে ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালোভাবে গুলে নেব। চিনিগুলো যেন গলে যায় একদম, সেইভাবে আমি গুলে নেব। আর ঠান্ডা ঠান্ডা জল দিতে হবে এর মধ্যে। এখানে আমার চিনিটা গোলানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বরফ দিয়ে দেবো, কিছুটা বরফ দিয়ে দেবো আমি এর মধ্যে। তো বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে আম পোড়া শরবত বা আম পান্না। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। এই গরমে শরীরের জন্য খুবই উপকার এই আম পোড়া শরবত বা আম পান্না। এই শরবত শরীর ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে। একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো বন্ধুরা, আমার এই আম পান্নার রেসিপিটা তোমাদের সবার ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ।